সারাদিন কষ্ট করে আমার টাকা ফিরে এলো নাকি? নাকি তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে দিচ্ছেন নাকি তেল দিচ্ছেন? এটা কি আপনি না ভাই, আমরা এখন যেভাবে বিবাদে পড়ে আছি কিছু করার না। আমাদের যেখানে আসছি 500 1000 500 1000 এরকম যাচ্ছে, আমরা এরকম নিয়ে চলতেছি ভাই। না আমরা কি করবো? আমরা তো তাদের সাথে জ্ঞানজাম করতে পারবো না। এতে কৃষকরা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই। কেন শিওর দেওয়া যাচ্ছে না, কারণ কি যদি বই তারা চাষ না করতে পারে তারা কি ফসল কিভাবে করবে? এটা শুধু আপনার এত পাট, আপনার যে মেন যে খাদ্য ধান তারাই তো চাল করছে না। এই যে গেলানে তেল মনে করেন যে দেশে না এরকম করতেছে, কিন্তু যারা এই যে ধানের লাগে চাল মানে ধান যে হবে তারা তো ধানের পানি না দিতে পারে, ধান হবে কিভাবে? প্রায় মাঠে আপনি চাই দেখেন যে ধানের জন্য ভেটে রয়েছে। কোনো না কোনো ওই জায়গায় একটা ভাবে ম্যাজিস্ট্রেট দাঁড়া রয়েছে, এই সময় কইছে দেবো, আর করার নাই। প্রত্যেকটা পাম্প 5 লিটার তেলের কাজ হবে। প্রতিদিন আমার তেল লাগবে কমপক্ষে 60 আর সর্বনিম্ন 60 লিটার। এতে ধরেই 65 লিটার, দেশে 5 লিটার। এটা তো ক্ষতি কিভাবে উঠাবো? ক্ষতি আর ক্ষতি উঠানোর ক্ষমতা আল্লাহ আমার কাছে। ক্ষতির সম্মুখীন হচ্ছেন কিনা সেটা বলছি। তেলই তো পাচ্ছি না, আমি চার্জ করা গাড়ি তো বসা সারাদিনই গাড়ি বসা। আমি যাচ্ছি একটা 500 টাকা নাইলে 1000 টাকা তেল দেবে, এতে কি গাড়ি চলে? এই স্ট্যান্ডে বলছে কমপক্ষে 5টা। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি আইসি মাগরিবের পরই আইসি। মাগরিব সারাদিন যাই 2 4 5 হাজার যাই চলেছি, হানে এই তেলের জন্য পয়সা আছে, দুপুরে খানাও খাই। সমস্যা শেষও সমস্যা। একটা কৃষকরে দিছে 300 টাকার তেল পার ডে, যার 4টা মেশিন আছে তার লাগে কয়টা? একার প্রত্যেক দিন লাগে হলো 20 টাকা সর্বনিম্ন। আর আমাদের গাড়িতে পুরো একটা দিন চালাই চলে লাগে হলো 75 লিটার, তার প্রতি 10 লিটার আমার গাড়িতে রিজার্ভ থাকতে হবে, তাহলে ছাত্র হলো 55 60 লিটার। এখন আমাকে তেল দিচ্ছে কোনো সময় দিচ্ছে 500 টাকা, কোনো সময় দিচ্ছে 1000 টাকার। এরপরে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে এতে আপনার কতটা ক্ষতির মুখে হচ্ছেন? ক্ষতি। আমরা তো মানে ইনকাম দিকে ক্ষতির মুখে হচ্ছি, এরপরে কৃষকরা মানে প্রচুর ক্ষতি হচ্ছে। এদের ধানে সেচ দিতে পারতেছে না, তারা পাট রোপণ করবে তারা পারতেছে না, সম্পূর্ণ ধুয়ে বসে আছে। এখন তেল পাচ্ছে না সিরিয়াল হতে। সরকারের উদ্দেশ্যে বলতেছি যে কৃষি খাতে একটু তারা নজর দেয়, যে অন্য অন্য সাইড দেখ, কিন্তু কৃষি খাতে একটু নজর দেয়। কৃষি খাতে কোনো দিক এরা তাকাচ্ছেই না। আমাদের আছে মনে করেন যে এখনো তো কৃষি প্রধান দেশ, এটা তো স্বীকার করতে হবে, তাই না? তো কৃষি প্রধান দেশ সেই হিসাবে কৃষক তো ট্র্যাক্টরের উপরে নির্ভরশীল। গরুর নাঙল আগের মতো কিন্তু এখানে পাওয়া যায় না। অধিকাংশ জায়গায় নেই, যেহেতু এখন প্রযুক্তি একটু উন্নত হয়েছে সেই হিসাবে। তো আমাদের এই ট্র্যাক্টর নিয়ে আসার পর মনে করেন যে আমরা 500 টাকা যদি আমাদের তেল দেয়, ফিল্টারে 5টা তেল থাকে, আমাদের এই ফিল্টারে 5টা তেল থাকে, তাহলে 5টা তেল দিয়ে আমরা কি করবো? 5টা তেলে আপনার সর্বোচ্চ মনে করেন 90% জমি চাষ করা যাবে। চরম আকারে ক্ষতির সম্মুখীন হওয়া লাগতেছে। এটা যদি এই কৃষকের কথা যদি বুঝতো লিগালেই, প্রকৃতপক্ষে মাঠে নামা লাগবে। কৃষকের যদি দুঃখ আপনার বুঝতে, যেহেতু এই গাড়ি না চললে তো আপনি চাষ করবে কিভাবে? পুরো সিজন, এখন পুরো সিজন পুরো মৌসুম চলতেছে ট্র্যাক্টরের মৌসুমে, এবং চাষের এক ধরনের যে পেঁয়াজ উঠাচ্ছে, উঠানোর পরে তো পাট তো চৈত্র মাসের ভিতরে বোনা লাগবে। এই সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাটা। এই বিষয় করে বলতে চাই আপনার আমাদের যে সেক্টরের উপরে আঘাত করতেছে বিশেষ করে ট্র্যাক্টরটা, পরিবহন যেভাবে তেল নিয়ে চলে যাচ্ছে, আমাদের তো কিছু না, আমাদের 50 টাকা করে তেল দিলে মনে করেন সারাদিন চালানো সম্ভব। তো অবশ্যই সরকার আমরা এটাই ফলো করবো যে আমাদের ট্র্যাক্টর সেক্টর একটু ফলো করুন, কারণ ট্র্যাক্টর তো কম না বাংলাদেশে, আর ট্র্যাক্টরের উপরেই টোটাল নির্ভরশীল। এটা একটু খেয়াল করলেই, যদি খেয়াল করে এটা, তো অবশ্যই মনে করেন এর সুফলটা কৃষক পাবে। আমরা আছি সাধারণ কৃষক পাবে আমাদের থেকে, এটাই। পারতেছি না। ওই 5 10 লিটার দিচ্ছে সকালবেলা, একটু চষতেছে, আবার এই সেই জায়গা সিরিয়াল দিচ্ছে। এতে ব্যাপক ক্ষতি হচ্ছে। ব্যাপক ক্ষতির মুখে। মানে কি, এই যে তেলটা যদি পাবলিকের আগের ডিলারের মাধ্যমে যে দোকানে তেল দিত, ওইভাবে যদি দিত, দাম 5 টাকা কম নিক বেশি নিক, সবাই তেল কম বেশি পাত। ওই পাম্পে এসে ঝামেলাটা পাচ্ছে আরো বেশি, এই পাম্পে সবাই তেল নেওয়ার জন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলতেছে 20 কেজি, কিন্তু এখানে আসলে দিচ্ছে 5 কেজি। এখান থেকে ঠিকঠাক মতো দিচ্ছে না, বিভিন্ন সিন্ডিকেটের কারণে তেল বাইরে চলে যাচ্ছে, যার কারণে আমাদের কাছে পৌঁছাচ্ছে। তেল যদি না পান কৃষকের কতটুকু ক্ষতি হতো? অবশ্যই ক্ষতিগ্রস্ত, প্রচুর ক্ষতিগ্রস্ত হবে। কিভাবে? এখন চাষ না করলে তো, এখন তো সিজন 10 থেকে 15 দিন চলবে,
এখন যদি ঠিকঠাক মতন তেল না পায়, চাষও করতে পারবে না, এ বিদায় কৃষকরা উন্নতিও পারবে না। ঠিক আছে, এই ধানের চেয়ে বেশি ক্ষতি, মানে ধানের বুঝতে তো ফাটি গেছে, জমি ফাটি গেছে, ধান পানি না ধান হবে না। ধান আসছে তো একদম এখন ধান গড় করে ছোড়ো, এই ছোড়ে তো মিশে পানি না দেওয়া হয়, ধান তো হবে না। এটা বলতেছে এখন আজকে তেল দেওয়া যাবে না, কালকে 9টার সময় আসবে। দৈনিক চাহিদা কত তেলের, 5 লিটার তেল? আমাদের প্রত্যেকদিন 5 5 লিটার তেল হলে দৈনিক 5 লিটার তেল হয়ে যাবে। আপনারা দৈনিক কি পাচ্ছেন 5 লিটার? দৈনিক 5 লিটার তেল লাগে। আচ্ছা, পানি 8 লিটার। এখন 1 লিটার তেল পাইনি আমরা। ঘুরে বেড়াচ্ছি, কৃষিকার থাকার পরেও তেল দিচ্ছে না। আপনি মনে করেন যে 2 বিঘা সম্পত্তি ওই যে ধান লাগানো আছে, সে ধানে যদি পানি না দেয় ধান হবে? এই পর্যন্ত যা খরচ করছে তা হবে? তাহলে কি হলো? ক্ষতিগ্রস্ত কি আমি একা, পুরা বাংলাদেশ? তেল না পালি তো সবারই ক্ষতি। আমি যদি খাদ্য উৎপাদন না করি তাহলে আমি চাউল পাবো কেন, ধান পাবো কোথায়, খাবো কি? আমি বলতে চাচ্ছি কি যে কম হোক বেশি হোক যেটি হোক সমবেত ভাবে আমাকে সবাই দেওয়া হোক, যাতে সবাই চলতে পারি। গাড়ি আসতেছে, গাড়ি তো হরও তেল দিচ্ছে, অথচ পর্যাপ্ত পরিমাণ তেল এখানে আমাকে বলতেছে তেল নাই। পরে আসেন, এখন আসেন, তখন আসেন, এগুলো তেল দিচ্ছে না। না বলতে আমাদেরও তেমন কোনো মজুত নেই। আর এখন তো আমরা পেটে কৃষকের সম্ভবত যতটুকু সম্ভব আমরা দিচ্ছি, এর আগেও দিচ্ছি, আজকের আবার বেশি পরিমাণে দিচ্ছি। আর এই সংকট অচিরে কাটিয়ে যাইবে, এটা তো আমাদের কোনো ব্যক্তিগত সংকট না, আর গভর্নমেন্টেরও ব্যক্তিগত সংকট না। এটা হলে বহির্বিশ্বের একটা যুদ্ধের কারণে আমরা এই সংকটের ভিতর সবাই একত্রিত হয়ে গেছি। এখন সবাই মিলিয়া এই সংকট সবাইরই দূর করতে হবে। কেউ কেউ আছে একটু অতিরিক্ত ডিজেল পেট্রোল অকটেন নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে, দাম বাড়বে এই উপলক্ষে। আসলে সবারই উচিত এই ধরনের পদ্ধতি বাদ দিয়া সাশ্রয়ী হইয়া আমাদের দেশ এবং দেশের পরিস্থিতি অনুযায়ী সবার উপযোগী সমাধান করা। আমাদের বিবিসি জানানো হয়েছে, যারা কর্মকর্তা আছেন এবং আপনারাও যারা আছেন দায়িত্বে, আপনারা একটু বলবেন যে আমাদের এলাকা ভিত্তিক বা টোটাল বাংলাদেশের এই বর্তমান সমস্যাটা তুলে ধরবেন। কৃষকরা না বাঁচলে তো পর্যাপ্ত পরিমাণ তেল আছে না, ওই যে ধরনের তেল আমাদের দিতে পারছে না। আমার আজকে ধরেন চাহিদা হলো যে 20,000 লিটার ডিজেলের, অথচ আমি পাই 8,000, 9,000, 3,000, 5,000, 6,000 এই। এটা আনার সঙ্গে সঙ্গে পরিবহন এবং অন্য খাত মিলেই 3 ঘন্টায় শেষ হয়ে যায়। দ্বিতীয় দিন আবার আনতে 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 শেষ হয়ে যায়। তবে এই পরিপূর্ণটা অচিরেই দূর হবে, এটা আমরা আশা করি সবার মাধ্যমে। পেট্রোল অকটেন একেবারে দেখছি যে পেট্রোল অকটেন আমরা সপ্তাহে 1 দিন 2 দিন দেয় আমাদেরকে। ওই অনুপাতে আমরা 200, 300, 500 যাকে যা পারি চাহিদা অনুযায়ী বিতরণ করছি।